সখীরে দেখ দেখ, একবার চেয়ে দেখ, আর তো গগনে বেলা নেই, সূর্য উঠে যাচ্ছে। আজকে সূর্যকে দেখে বলছে, শোন, সূর্যের অন্তত একটু করুণা থাকা উচিত ছিল, যে গোবিন্দ রাধা গোবিন্দ শয়নে আছে, আমি উদয় হলেই যদি তাদের নিদ্রা ভঙ্গ হয়ে যায়, আমার উদয় না হওয়াই উচিত ছিল। কিন্তু পদকর্তা বলছে, তুমি কার উপর দোষ দিচ্ছ? অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বয়ানরে সখী অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত সখী কুমুদ বয়ানরে। অকরুণ অকরুণ পুন বাল অরুণ, বলে তুই কার কাছে করুণার আশা করছিস? ওরে প্রভাতের অরুণ বালক বটে, এই প্রভাতের অরুণ বালকে বটে, প্রভাতের অরুণ বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে। যুগল রসের রস মাধুরী বুঝবে কেন? প্রভাতের অরুণ বালক বটে, যুগল রসের রস মাধুরী বুঝবে কেমনে? দেখ দেখ সখী প্রভাতের অরুণ বালক বটে। আসতে বলছে তো অরুণের কাছে প্রার্থনা করাটাই তোর ভুল হচ্ছে। অরুণ হচ্ছে বালক, বালক অরুণ সবে উঠেছে, সবে যে উঠেছে, সবে যার জন্ম সে তো বালক নাকি বাবা? সবে যার জন্ম হয়েছে সে তো বালক, তাহলে সবে যার জন্ম হয়েছে সে বালক, তার কাছে কোনো প্রার্থনা করাটা ঠিক হবে? বালক ওই রাধা গোবিন্দের যুগল রসমাধুরী কি বুঝবে? আর শুধু তাই নয়, সূর্যের স্বভাবটা, ওই অরুণের স্বভাবটা কিন্তু বালকই থেকে গেছে বাবা। অরুণের স্বভাবটি বালক থেকেছে, তার কারণ হচ্ছে ওই অরুণ অসম্পূর্ণ অবস্থায় প্রসব হয়েছিল, হয়নি? বালকের একটা কারণও রয়েছে, কারণ অসম্পূর্ণ অবস্থায় অরুণ প্রসব হয়েছিল। সেই যে বিনতার দুটি অণ্ড, বিনতার কদ্রু দুটি অণ্ড, দুটি অণ্ডের মধ্যে একটা অণ্ড বিনতা কি করেছিল? প্রসব হচ্ছে না বলে, অণ্ডটা থেকে বাচ্চা হচ্ছে না বলে বিনতা ধৈর্য রাখতে না পেরে একটা অণ্ডকে মাটিতে আছাড় মেরেছিল। আর আছাড় যখন মেরেছিল তখন একটা অণ্ড থেকে থরথর থরথর করে অসম্পূর্ণ একটা, অসম্পূর্ণ তো সময়ে যদি বাচ্চা যদি ঠিক সময়ে প্রসব না হয়, তাকেই তো দেখবেন ওই কাঁচের ঘরে এখন কত রকম বেরোচ্ছে বাবা। হ্যাঁ, তার কারণই হচ্ছে ওই সময়, অসময়। তা অসময়ে যখন বিনতার ওই অণ্ড থেকে প্রসব হয়েছে অসম্পূর্ণ বাচ্চা, তাকে একটু উত্তাপ দেওয়ার দরকার আছে। তা উত্তাপটা দেবে কে? উত্তাপ দিতে গেলে একমাত্র উত্তাপের ব্যবস্থা হচ্ছে সূর্য। কাঁচের ঘরের ব্যবস্থা তো তখন ছিল না, একমাত্র সূর্য হচ্ছে উত্তাপ দেওয়ার ব্যবস্থা। তাই সেই অসম্পূর্ণ প্রসবিত বাচ্চা অরুণ যার নাম, তাকে সূর্যদেবের সামনে রেখে দেওয়া হলো, সূর্যের সারথি। তাই সে যতই বড় হোক, যতই বয়স হোক, তার বালক স্বভাব গেল না গো, বালক স্বভাব গেল না গো, বালক স্বভাব গেল না গো, আরে বালক স্বভাব গেল না গো।
বলছি তার স্বভাবটা বালকই থেকে গেল, কেননা সে অসম্পূর্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই বলছে ওই প্রভাতের অরুণের কাছে আর অনুরোধ করে কি করবি? অকরুণ পুণ্য বাল অরুণ উদিত মুদিত কুমুদ বয়ান চমকে চুম্বি চঞ্চরি পদমিনী সদন সাজে বলি চমকে চুম্বি চঞ্চরি পদ মিলিক সদন সাজে, মিলিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে। বলছে চমকি চম্বি চঞ্চুরি। চঞ্চুরি মানে হচ্ছে, চঞ্চুরি মানে হচ্ছে ভ্রমর। চঞ্চুরি মানে ভ্রমর, চমকি মানে চমকে উঠল। ভ্রমর চমকে উঠল। চমকে ওঠার কারণ কি? কেননা বসেছিল শালুক ফুলে। শালুক ফুলে বসেছিল তো, আর শালুক ফুল সকাল হলে, তাই যে সূর্য উদয় হয়েছে চমকি চুম্বি চঞ্চুরি মানে, চঞ্চুরি মানে হচ্ছে ভ্রমর, চমকি চুম্বি তাড়াতাড়ি শেষবারের মতো একটা চুম্বন দিচ্ছে ওই কুমুদ ফুলে। কেননা আর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে তো। এইবার ওই কুমুদ ফুলের মায়া ত্যাগ করে পদু মিনিক সদন সাজে। আমাকে এবার যেতে হবে পদ্ম ফুলের কাছে, কেননা আর শালুক ফুলে বসে থাকলে হবে না। আর কিছুক্ষণের মধ্যে পাপড়ির চাপে দম বন্ধ হয়ে মৃত্যু হবে। পদাবলী শিক্ষা দিচ্ছে জগৎকে, ওগো জীব জেনে নাও, এই সংসার হলো একটি শালুক ফুল। আর সেই সংসার শালুক ফুলে মধু পান করতে করতে কেউ যেন ভুলে যেও না, এই সংসার শালুক ফুলের পাপড়ির চাপে একদিন দম বন্ধ হয়ে তোমার একাল ওকাল, তোমার একুলি অকুল দুকুল যাবে। তোমার একুল দুকুল যাবে। সংসার রূপী শালুকের, শালুক ফুলের পাপড়ির চাপে তোমার দম বন্ধ হয়ে ক্ষতি হওয়ার আগে তুমি শিক্ষা নাও। পদকর্তার কাছে শিক্ষা দিচ্ছে পদাবলীর মাধ্যমে। বলে তোমার মনটাকে উড়িয়ে নিয়ে যাও গোবিন্দের চরণ পদ্মে। শালুক ফুলের মধু পান করতে করতে এবার শালুক ফুলের, তাই তো বাবা এই সংসার তো শালুক ফুল। যাবৎ বিত্তই উপার্জন শক্ত, স্থাবৎ নিজ পরিবার ও রক্ত, তদনুজ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। আমার কথা নয়, আমার দাদুর কথা নয়, জগৎগুরু শঙ্করাচার্যের কথা। এই সংসারে যতক্ষণ তুমি চুরি করেই আনো, কলম টেনেই আনো, মাঠে লাঙল ঠেলেই আনো, যতক্ষণ তুমি রোজগার করে সংসারের খোরাকটা মেটাতে পারবে, ততক্ষণ তোমার মতো মালিক হয় না। ভাগ্নে মামার নামে খুব জয় ঢাক পেটাচ্ছে। আমাকে মামা প্রত্যেক বছর নতুন জামা, নতুন প্যান্ট, জুতো, এই বছর পুজোতে আবার একটা ওই স্মার্ট ওয়াচ দিয়েছে। তার মানে ভাগ্নে ততদিন মামার নাম করবে যতদিন মামা তাই যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ এই সংসারে আপনার মর্যাদা, আর যখন আপনি আর দিতে পারবেন না তখন এই সংসারে আপনার আর করতে খেতে, ভগবান করুক সবাই যদি চলে যায় খুব ভালো।
1-2 মাস বিছানাতে পড়ে থাকলে বোঝা যায় আমার ছেলে কত ভালো, আমার স্ত্রী কত ভালো, আমার আত্মীয় স্বজন কে কত। বাস্তব সত্য কথা, অপ্রিয় হলেও। তাই পদাবলী জগৎকে শিক্ষা দিচ্ছে, সেই সংসার শালুক ফুলের মধু পান করতে করতে ভুলে যেও না যে ওই পাপড়ির চাপে দম বন্ধ হয়ে মরে যাবে। তার আগে তুমি একবার গোবিন্দের রাতুল রাঙা চরণে গিয়ে আশ্রয় নাও, গোবিন্দের চরণ কমলে আশ্রয় নাও। তরিত জড়িত জলদভাতি, দুহ সুখে দুহ রহল মাতে, তরিত জড়িত জলদ ভাতি। দুহ সুখে দুহ রহল মাতে, যিনি ভাদর পরমাদর রসবাদর সাজে, রসবাদর সাজে যিনি ভাদর পরময়াদর রসবাদর সাজে, রসবাদর সাজে। যিনি ভাদর পরমাদর রসবাদর রাজে, রসবাদর সাজে। বলে এই যে বাবা, ওই তরিত জড়িত জলদ ভাতি, আজকে তরিত জড়িত জলদ ভাতি, মেঘ বিদ্যুতের জড়াজড়িতে যে বাদরটা তৈরি হয়েছে, সেটা যেন ভাদ্র মাসের বাদরকেও হার মানিয়ে দিয়েছে। এই শোন, আরে যত সময় যাচ্ছে তত তো মনে হচ্ছে বিপদ বেড়ে যাচ্ছে। দেখ বেলা হয়ে গেছে তো, হ্যাঁ কত বেলা হয়েছে না, আর বেলা বাড়ছে মানে বিপদ বাড়ছে। বিবাদিনীর ঘরে বাস, এমনিতেই তো দেখতে পারে না জটিলা কুটিলা, তারপর আবার যদি কোনো কারণে দেখে এখনো পর্যন্ত কুঞ্জের মাঝে দুজনাতে শয়নে আছে, তাহলে তো বিপদের শেষ থাকবে না। আর বিপদ শুধু রাধার হবে না, কৃষ্ণেরও হবে সঙ্গে। পদকর্তা সেই ভাবটি দেখে আমাদের বীরভূমেরই পদকর্তা গো, এই পদটি যিনি রচনা, পদটা যদি আরো একটু বড় আছে, আমি সময়ের জন্য আর 11:30 পর্যন্ত একদম নির্দিষ্ট টাইম, আর তার বেশি আমাদের হবেও না। তার কারণ আমাদেরকে আবার আজকে একটু অনেক দূরে যেতে হবে। একটু ভুল করে হয়ে গিয়েছিল, গান এখানে গান আছে জানলে ওখানে গান আর কথা দিতাম না, কিন্তু ওখানে যখন কথা দিয়েছি তখন এখানে কুঞ্জটা আমার মাথায় ছিল না। সেখানে অনেক দূরে যেতে হবে আমাদেরকে। আমাদের এই জন্য 7:30 থেকে 11:30 পর্যন্ত সময় ছিল। 4 ঘন্টা যথেষ্ট। এরপরে আর হয়তো কোথাও কোনো না থাকলে হয়তো আর একটু গাইতাম, কিন্তু এরপরে আর সম্ভব না, এই কারণেই এত দূর যেতে হবে বলে। তাই কি বলছে সখীরা, সখীরা বলছে শোন, তা হয়েছে কি, এইবার কি বলছে আমাদের বীরভূমের পদকর্তা, তিনি বলছেন বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনায়তি কহে মন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনায়তি কহে মন্দ। দাস জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে, দাস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে, রসবতী রসরাজে। দাস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। বলে সখীরে এবার জাগানোর ব্যবস্থা কর। বলে কি করে জাগাবি? পবনদেবকে ডাক। পবনদেব এলো, এলো বাবা তীব্র পবন, পবন এলো খুব জোরে, সর্বনাশ এত জোরে পবন এলো।
পবন এত জোরে এলো বাবা, একটা কথা এখানে মনে রাখবেন, পবন যে জোরে এলো, বাতাস যদি জোরে আসে, দরজা জানলা যদি ঠেসানো থাকে, তাহলে কি হয়, সেগুলো খুলে যায়। কীর্তনের প্রথম থেকেই কিন্তু শুনছেন কুঞ্জের দরজাটা কি লাগানো ছিল না আধ কপাটি করা ছিল? আধ কপাটি যখন করা ছিল বাবা, পবন যখন এত জোরে এলো, দরজাটা তো হাট করে খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এত জোরে এলো দরজাও খুললো না, রাধা গোবিন্দের ঘুমও ভাঙলো না, কেননা এলো জোরে, কুঞ্জের ভিতরে প্রবেশ করে সেবা করতে লাগলো।